হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা তোমাদের সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে ছোট্ট একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি তোমাদের সকলকে, তার সাথে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে যাচ্ছি দুই বন্ধু মিলে আমরা ইফতার পার্টিতে। তো ইফতার পার্টিতে কোথায় হতে যাচ্ছে সেটা তো আর বলা হলো না। ইফতার পার্টিতে মূলত হতে যাচ্ছে কুমিল্লা শহরের মধ্যে, আর কিসের সেটাও তো বলতে হবে নাকি। আজকের ইফতার পার্টিতে মূলত গ্রেটার কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সকল সদস্যদেরকে নিয়েই হতে যাচ্ছে। তো তার জন্যই রওনা দিয়ে দিলাম শহরের দিকে। সো এখন আমরা আছি টংসুন ব্রিজ, আর টংসুন ব্রিজের জ্যামটা পাড়িয়ে চলে আসলাম পূবালী চত্বরে। সো এখানে সিনজি থেকে নেমেই একটু হাঁটা শুরু করলাম, আর তার মধ্যে উপভোগ করতে লাগলাম শহরের সৌন্দর্যটা। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম কুমিল্লা ধর্মসাগর পাড়ের দিকে, আর এখান থেকে বের হয়ে বিদায় দিয়ে দিলাম বন্ধুকে, কারণ তার আজকের ইফতার পার্টিটা মূলত বিডি ক্লিনের সাথে। সো তাকে বিদায় দেওয়ার পরে চলে আসলাম আমার গন্তব্যস্থানে। আর আজকের ইফতার পার্টিটা মূলত আমাদের কোথায় হতে যাচ্ছে সেটা তো বলাই হয় নাই তোমাদের সাথে। আর আজকের ইফতার পার্টিটা হতে যাচ্ছে মূলত কুমিল্লা শহরে খুবই ফেমাস একটি রেস্টুরেন্টে, আর সেটা হলো আমাদের খুবই পরিচিত দিঘির চাপে। তো আসার পরে আমি প্রবেশ করে নিলাম ভিতরে, আর ঢোকার পরই দেখতে পেলাম আমাদের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে, আর তার মধ্যে অনেক ক্রিয়েটরে দেখে চলে আসছে। তো আমি ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো আমাদের সামনে ইফতার সামগ্রী। তো আমরা ইফতার সামনে নিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন আজান দিবে আর কখন ইফতারের সময় হবে। আর আজকের ইফতারে ছিল মূলত রাইস, চিকেন, ফুড এবং শরবত সহ আরো অনেক কিছু। আর আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আজান দিয়ে দিল, আর আমরা শুরু করে দিলাম খাওয়া। তো আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম টিফু ভাইয়ের দিকে, আর আসার পরে দেখতেছি প্রায় ঝগড়া শুরু হয়ে গেছে তাদের মধ্যে। আপনারা এই যে খাবার দিতেছেন এটি নাকি 3 দিনের পুরানো, দুই দিন আগে গতকালকে ইফতারি আজকে খাওয়াইছেন না? এই আমরা ইনস্ট্যান্ট মারি, আমাদের দোকান আছে, এক্সট্রাও দিতে পারি না। সবাই অবজেকশন দিতেছে, কমপ্লেন বলতেছে আচারের ভিতরে আচার কম হয়েছে, ফ্রাইড রাইসে লবণ কম হয়েছে, খেজুরের ভিতরে খেজুর কম, খেজুরের ভিতরে দানা একটা। আগে জানলে আরো আগে ইফতার পার্টিটা করতে হবে, দিকে এত মজা হয়েছে না ভাই? ভাই এত মজা হয়েছে। ভিডিও দেখতেছেন, আমরা আজকে কোথায় ইফতার করছি? কুমিল্লায়। আপনারা যারা মানে বাইরে ইফতার করার প্ল্যান করেন তারা চলে আসবেন, খুব খোলামেলা একটা পরিবেশ, এখানে এসে ইফতার করবেন। আমরা এনশিওর করছি আচারিতে আচার ঠিক ছিল, খেজুরের দানা একটাই ছিল, এটা আল্লাহর দান, এটা কিন্তু তারা বানাই নাই। অযথা অনেকেই দেখলাম, আমি গত কিছুদিন আগে ওই খ্যাপসা নিয়ে ভিডিও দিচ্ছিলাম, মাশাআল্লাহ খ্যাপসার অনেক চাহিদা, তো অনেকেই দেখলাম অনেক রকম কমপ্লেন দিচ্ছে। তো আমি ওই একটা কমপ্লেনে খেজুরের কথাটা উঠাইছিলাম যে ওখানে তো খেজুরও দেয়, এখানে দানা কয়টা আছে ভিতরে এটা মালিকের লোকে বুঝে লইয়েন। তো এটা বুঝানোর জন্য বলছি আর কি। আসলে খাবার এমন একটা জিনিস, পরিপূর্ণ কোন মাইকেলের ক্ষমতা নাই খাবার পরিপূর্ণ ভাবে আমাদেরকে পরিবেশন করবে, এটা হচ্ছে আল্লাহর দান। তো আপনারা আসবেন দিঘির চাপে, আশা করছি নিরাশ হবেন না। ভাই থ্যাংক ইউ, অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ। একটা চ্যালেঞ্জিং ট্যাগলাইন আছে, এটা হচ্ছে আমরা কই না আমরা সেরা, খাইয়া দেন কেন সেরা। সো আসলে খাবারটা অনেক মজা ছিল আর সেরা ছিল। আর আপনারাও যদি এরকম মজার আর সেরা খাবার খাইতে চান তাহলে অবশ্যই চলে আসবেন কুমিল্লার দিঘির চাপে। আর এটার লোকেশনটা চিনা খুবই সহজ, এটা হচ্ছে কুমিল্লা ধর্মসাগরের অপোজিটে অবস্থিত। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়তেছি দিঘির চাপ থেকে। আর দিঘির চাপের রাতের ডেকোরেশনটা এত সুন্দর যে যে কেউ দেখেই পছন্দ হবে। বিশেষ করে এখানে লাইটিং সিস্টেমটা অসাধারণ ছিল। আর আপনি যদি কুমিল্লার হন তাহলে অবশ্যই একদিন দিঘির চাপে এসে খাওয়া দাওয়া করে যাবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।